আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি মাখাবেলার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। একেবারে কম তেলে তৈরি করেছি। কাউকে একবার তৈরি করে খাওয়ালে সে কিন্তু আবারও খেতে চাইবে, এতটাই মজার। এটাকে আপনারা পুর ভরা সবজি পরোটাও বলতে পারেন। তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি, সমপরিমাণ আটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে সুজি ব্যবহার করেছি। সুজিটা অপশনাল, চাইলে কিন্তু পুরো ব্যাটারটাই আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। তবে সুজি দিলে কিন্তু এই নাস্তার উপরটা অনেক বেশি মুচমুচে হয়, সেক্ষেত্রে খেতে বেশ ভালো লাগে। পানিটা কিন্তু একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ মতো পানি দিয়েছি, মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমরা ভিতরের পুর তৈরি করে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। 1 চামচ মতো তেল দিয়ে দিব। তেলের মধ্যে হাফ চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ মরিচ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ, সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ মতো ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছে, হাফ চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেলে এখানে প্রায় 1 টেবিল চামচ মতো গাজর কুচি দিয়ে দিচ্ছি। একটা টমেটোর অর্ধেক কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিনিট খানেক মতো রান্না করে নেব। এতে করে টমেটো গাজর অনেকটাই নরম হয়ে যাবে। টমেটো গাজর যখন নরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আগে থেকে একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলুটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু কিন্তু সেদ্ধ করা, সেজন্য এই পুর তৈরি করতে একেবারে সময় কম লাগে। এখন এর মধ্যে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে গুঁড়ামরিচটা স্কিপ করেছি, আপনারা ঝাল বুঝে দিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে প্রায় 1 টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলে পুরটা একদম তৈরি। পুর তৈরি হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে 5 মিনিট পর সুজির এই ব্যাটার কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গিয়েছে। এখন এর মধ্যে আমি আরও 2 থেকে 3 টেবিল চামচ মতো পানি দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। আটা সুজির এই ব্যাটার কিন্তু একেবারে ঘন করা যাবে না, আবার পাতলাও না, মিডিয়াম ঘনত্বের তৈরি করে নিচ্ছে। দেখেন এর ঘনত্বটা কীরকম হবে। ঠিক এইরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। টিস্যু দিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি। এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। একটু ছড়িয়ে দিচ্ছি, গোল শেপে তৈরি করে নিচ্ছি।
রুটি তৈরি করে নেব। কিছুক্ষণ পর দেখা যাবে নাস্তাটা নিচে থেকে উঠে এসছে। ঠিক এ পর্যায়ে উল্টিয়ে দিব। এক পাশ ফাঁকা রেখে অপর পাশে তৈরি করে রাখা সবজির পুর দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুর দিলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর ফাঁকা যে অংশটা আছে সেটা আমি সবজির উপর উঠিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় খুন্তি দিয়ে চেপে চেপে দেব। এতে করে খুব ভালোভাবে মুখটা বন্ধ হয়ে যাবে। অবশ্যই গরম থাকা অবস্থায় কাজটি করে নিতে হবে, তা না হলে কিন্তু মুখটা বন্ধ হতে চাইবে না। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই তেলে কিন্তু এই নাস্তাটি অনেকটা মুচমুচে হবে। মুচমুচে করে ভেজে নেব। এভাবে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটা নাস্তা ভেজে নিয়েছি, আরও একটা ভেজে আপনাদের মাঝে শেয়ার করছি। আবারও 1 হাতা মতো বেটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। একটু গোল শেপে দেওয়ার চেষ্টা করছি। হাতার পেছন দিকতে ছড়িয়ে দিয়েছি। কিছুক্ষণ পর রুটিটা যখন হয়ে যাবে উল্টিয়ে দিচ্ছি। রুটির এক পাশ ফাঁকা রেখে অপর পাশে তৈরি করে রাখা সবজির পুর দিয়ে দিচ্ছি। রুটির যে পাশটা ফাঁকা রেখেছিলাম এভাবে সবজির উপর উঠিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় খুন্তি দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি। হাফ চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এই তেলে এপাশ ওপাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। পছন্দ মতো কালার করে মুচমুচে করে ভেজে নিতে হবে। চাইলে তেল ছাড়াও কিন্তু ভেজে নিতে পারেন। এভাবে সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এই যে ভেজে উঠিয়ে নিয়েছি। চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। তো মাখামেলা ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল ঝটপট পুর ভরা সবজি পরোটা। নাস্তা বা টিফিন রেসিপি যেটাই বলেন না কেন। তো আমার আজকের এই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এখন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কীরকম হয়েছে। একেবারে পুরে ঠাসা, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।